নমস্কার বন্ধুরা, আমি সুজাতা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। তো আমি আজকে একটা নতুন রেসিপি করব। উস্তে পাতা দিয়ে আর মুসুরি ডাল দিয়ে আমি বড়ি করব। এই দেখুন, শাক নিয়ে নিয়েছি, খুব সুন্দর এই শাকগুলো দিয়ে আমি বড়ি করব। ডাল নিয়ে নিয়েছি, মুসুরি ডাল, এখন আমি ধুয়ে নিচ্ছি জল দিয়ে ধুয়ে নিচ্ছি। ডাল ধরিয়ে দিয়েছি, ডাল ধুয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি একসাথে জল আর ডাল। এই দেখুন, যতটা জল লাগে একবারে দিয়ে দিয়েছি। তা আদা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি। এই দেখুন, পাতাগুলো আমি এরকম করে দুটো একটা চেরা দিয়ে নেবো, এরকম এরকম বড় বড়ই থাকবে। এরকম রসুন থেতো করে নিচ্ছি। এই দেখুন, ডাল সিদ্ধ হয়ে গেছে আর লঙ্কাও সিদ্ধ হয়ে গেছে। আমি এর ভিতরে এখন শাক দিয়ে দিচ্ছি। স্বাদ মতন আমি নুন দিয়ে দিচ্ছি আর হলুদ দেবো পরিমাণ মতন। নাবিয়ে দিচ্ছি এখন ফোড়ন দেওয়ার জন্য। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা ভেঙে দিয়েছি আর তেজপাতা আর জিরে, কাঁচা জিরে। মশলা ভাজা হয়ে গেছে, রসুন থেতো করা দিয়ে দিচ্ছি। লাল করে রসুন ভাজা হয়ে গেছে, ডাল আমি এখন ঢেলে দিচ্ছি। কি সুন্দর একটা গন্ধ বেরিয়ে। ধনে, জিরে আর লবঙ্গ আছে, এলাচ আছে আর দারচিনি আছে, একসাথে ভেজে গুঁড়ো করা আছে। এরকম আস্তে করে নাড়তে হবে, আস্তে করে নাড়বেন, বেশি নাড়াচাড়া করবেন না, তাহলে তেতো লাগবে বেশি। আর অল্প করে এরকম আস্তে করে নাড়াচাড়া করলে বেশি একটা তেতো লাগবে না, খেতে খুব ভালো লাগবে। ডাল বড়ি রেডি, আমি নামিয়ে দিচ্ছি। ডাল বড়ি রেডি, দেখুন অল্প সময়ের মধ্যে। আর এরকম করে আপনারাও রান্না করে খাবেন, খেয়ে দেখবেন, বেশি তেতো লাগে না, অল্প তেতো লাগে। আর রেসিপিটা দেখে যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দিন।